মাগরিব থেকে এশার পর্যন্ত এমন একটা সময় এই রাতে আছে, মুরব্বীরা যে আমল করলে আল্লাহ থেকে যা কিছু চাইবেন আল্লাহর সাথে সাথে আপনাকে দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে একে তো রজব মাস ঢুকে গেল। রজব মাস কার মাস? আল্লাহর মাস। সব মাসেই তো আল্লাহর, কিন্তু রজবকে আল্লাহ খাস করে আল্লাহর মাস উল্লেখ করেছেন। তো এই রজব মাসের 1 তারিখ, তার উপরে আবার বৃহস্পতিবার জুমার রাত, তার উপর মাহফিল হচ্ছে মসজিদে। তাহলে কতগুলো ফজিলত? একে একে কয়টা ফজিলত? 3টা ফজিলত। কথা বলতে হবে, একে একে কয়টা ফজিলত? তো 3টা ফজিলতকে সামনে রেখে আজকের এই মাহফিল কি হচ্ছে? অনুষ্ঠিত হচ্ছে। এই মাহফিলে গয়াসকান বাড়িতে কি শুধু 2-3 কাতার মানুষ, নাকি বেশি আছে? বেশি নাই, বেশি আছে। আমি যেহেতু এখানে দায়িত্ব পালন করছি, আমার তো কিছু বলতে হবে। হুজুর আসার আগে হুজুর যখন 2-3 কাতার মানুষ দেখবে, হুজুরের ভালো লাগবে না। ওনারা একটা ক্লাস করায় শত শত ছাত্র দিয়ে, ঠিক কিনা? ওনারা একটা ক্লাস করায় শত শত ছাত্র নিয়ে। ওনাদের 1 ঘন্টা পাওয়া মানে অনেক সৌভাগ্যের ব্যাপার। আমি জুমায় তো বলেছি। তো মাহফিল আয়োজন করেছেন, ঠিক আছে, কিন্তু মাহফিলে উপস্থিত কি হতে হবে? থাকতে হবে। আজকের দিন না হয় মাহফিলের জন্য কোরবান দিয়ে দেন না। আজকের দিনটা মনে হয় 2-3 ঘন্টার জন্য, 2-3 ঘন্টার জন্য এখানে কোরবান দিয়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فقال رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা রিজিক দান করেছি। গভীর মনোযোগ। আমি তোমাদেরকে যা রিজিক দান করেছি তোমরা ওই রিজিক থেকে খরচ করো। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যেই রিজিক দুনিয়াতে চলার জন্য দান করেছি তোমরা ওই রিজিক থেকে ব্যয় করো, খরচ করো। মাবুদ, আমরা কতক্ষণ খরচ করব? কোন সময় পর্যন্ত খরচ করব? আল্লাহ আপনাদেরকে বাতিয়ে দিচ্ছে, মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। রব্বুল আলামিন ইরশাদ করেন, তোমাদেরকে আমি যা রিজিক দিয়েছি তোমাদের মৃত্যু আসার আগে তোমরা তা থেকে খরচ করো। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি তোমরা মরার আগে, মৃত্যুবরণ করার আগে তা থেকে কি করো? খরচ করো। গভীর মনোযোগ। তাইলে কোন মানুষ পৃথিবীতে কখন ইন্তেকাল করবে কেউ জানে? জানে কিনা? নাকি জানেন? আল্লাহ এই ক্ষমতা কাউকে দিছে? আল্লাহ সেই ক্ষমতা কাউকে দেন নাই। আল্লাহ কি বলছেন? ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমরা মৃত্যুবরণ করার পূর্বে তোমাদেরকে আমি যে রিজিক দান করেছি তা থেকে তোমরা কি করো? খরচ করো। তো মৃত্যুবরণ করার আগে আমরা আমাদেরকে যা আল্লাহ রিজিক দিয়েছে আমরা কি খরচ করতেছি? করতেছেন না? তো খাচ্ছেন কিভাবে? এটা কোন খরচের কথা বলা হয়েছে? আল্লাহর রাস্তায় খরচ করার কথা বলা হয়েছে। কোন কথা বলা হয়েছে? আল্লাহ বলছে কি, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি আমার রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় কি করো? খরচ করো। তো এখন কি আমরা আল্লাহর রাস্তায় খরচ করতেছি?
কথা বলে না। আমরা কি আল্লাহর রাস্তায় খরচ করতেছি? আমরা আল্লাহর রাস্তায় খরচ করতেছি না। আল্লাহ বলছে তোমরা মৃত্যুবরণ করার পূর্বে। তো এখন কোন মানুষ তার সম্পদ আছে, অনেক সম্পদ আছে, সে বলতেছে আমি আরো সম্পদ করব, আমি আরো টাকা ইনকাম করব, আমি একদম টাকার দালান বানিয়ে ফেলবো, তখন না হয় আমি মানুষের জন্য খরচ করব। আর কি হবে? সে মানুষ কি জানে সে কখন ইন্তেকাল করবে? সে জানে না। কথা বলেন আপনারা, কোন মানুষ জানে সে কখন ইন্তেকাল করবে? তো জানে না। আল্লাহ সেজন্য মানুষদেরকে সতর্ক করে দিল, বলছে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তো মানুষগুলো যখন মৃত্যুবরণ করবে, কেউ টাকা পয়সা হইছে, অনেক টাকা হইছে, মৃত্যুবরণ করলো, আল্লাহর কাছে যখন গেল, আল্লাহ তাকে পাকড়াও করবে, তোমাকে তো আমি সম্পদ দিয়েছি, তুমি ওই সম্পদ থেকে খরচ করো নাই কেন? করবে না? আল্লাহ প্রত্যেক কিছুর হিসাব নেবে কিনা? নেবে। তো মানুষগুলো বলবে যে ফাকালা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ আমাকে আর কিছু সময় দেন, আমাকে কি দেন? আমাকে আর কিছু সময় দেন। তখন কি আর আল্লাহ সময় দিবে? দিবে কিনা? নাকি গয়াসকান বাড়ি জামে মসজিদের যারা আছেন তাদের জন্য আলাদা করে সময় দিবে? আল্লাহ সময় দিবে না। বলছে ফাআসসাদাক ওয়া আকুম মিনাস সালিহিন, আমাদেরকে আরেকটু সময় দেন, আমরা ফাআসসাদাক হয়ে যাব, সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বলছেন আমি তো তোমাকে পাঠিয়েছি দুনিয়াতে পাঠানোর সময় তোমাকে যা আকল আছে, যা শিক্ষা আছে, সবগুলো আমি কি আমার রাসূলের মাধ্যমে তোমাদেরকে দিয়েছি কিনা? আল্লাহ দিয়েছেন না আমাকে? দিয়েছেন কিনা? আল্লামাল কোরআন, আমার রাসূলকে কোরআন শিক্ষা দিয়েছেন, রাসূল আমাদেরকে শিখিয়েছে কিনা? তো আল্লাহ বলছেন ওয়া আনফিকু, তোমরা খরচ করো। আপনাদের থেকে খরচ করবেন নাকি এই খরচগুলো আল্লাহ আপনাদেরকে দিয়েছেন? রিজিকগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো আল্লাহ বলছেন আমি যা রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা মৃত্যুর আগে কি করো? খরচ করো। তো তুমি যদি মৃত্যুর আগে খরচ না করো, তুমি আমার কাছে এসে যদি আরেকটু সময় চাও, আমি আল্লাহ তোমাকে দিব না। আচ্ছা বলেন তো, কোন মানুষ কখন ইন্তেকাল করবে কেউ জানে? আল্লাহ বলছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কখন কোন জমিনে কোন সময় কোন স্থানে কোন মানুষ মৃত্যুবরণ করবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? আমি যে এখান থেকে সহিভাবে সুস্থভাবে আমার ঘরে পৌঁছাতে পারবো কোনো বিশ্বাস আছে? নাই। তো আপনি যে এই সময়টা জুমার রাতে এই গয়াসকান বাড়ি জামে মসজিদের আজিমুশান মাহফিলে এসে এই বয়ান শুনতেছেন, সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, আল্লাহর রাসূলের উপর দরুদ পড়ছেন, আল্লাহ খুশি হচ্ছে কিনা? আল্লাহ খুশি হচ্ছে কিনা? এই মাহফিলে কি আপনারা এসেছেন নাকি আমার রাসূল আপনাদেরকে এনেছেন? शायर की বলছে महबूबे की महफिल में महबूबे सजाती है। এই মাহফিল কে সাজিয়েছে? আল্লাহ সাজিয়েছে। কি সুন্দর কথা। মাহফিল কে সাজিয়েছেন? এটা সদরাত কে করবে? আমার রাসূল। এটা সদরাত কে করবে? আমার রাসূল। আল্লাহ বলছে আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তোমরা ওই রিজিক থেকে ব্যয় করো। তো আমাদের মাঝে কৃপণ ব্যক্তি আছে কিনা? বখিল আছে কিনা? কিপটে মানুষ নাই? আছে কিনা? কিপটে মানুষ আছে না? তাহলে কিপটে মানুষের জন্যই কোরআনের আয়াতগুলো নাজিল হচ্ছে। সমাজে প্রচুর সম্পদ কিন্তু কি দিচ্ছে না? যাকাত দিচ্ছে না। প্রচুর সম্পদ, সে 1 টাকা দান নিজেও খাচ্ছে না, অপরকেও দিচ্ছে না। আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে কি দিচ্ছে? লানত দিচ্ছে। আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে কি দিচ্ছে? আচ্ছা আজকের মাহফিলে কিছু খরচ হয়েছে না? তো এই মাহফিলে আপনারা 5 টাকা 10 টাকা যাই দিবেন আল্লাহর দরবারে কবুল হবে কিনা? তো যারা দেন নাই, যারা বলতেছে দরকার কি, যারা বলতেছেন দরকার কি আছে কিন্তু দেন নাই, তা আপনি ধরেন আজকে রাতে ইন্তেকাল করছেন, কালকে কি আপনি দেওয়ার সুযোগ পাবেন? কালকে দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ শুধু তাই নয়, আল্লাহ পবিত্র কোরআনের অপর আয়াতে ইরশাদ করেছেন ওয়া আনজিরিন নাস, সতর্ক করতেছে মানুষকে। কি করতেছে? আমার রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি মানুষকে সতর্ক করেন। ওয়া আনজিরিন নাস ইয়াউমা ইয়াতিহিমুল আযাব, কি সম্পর্কে? আযাব সম্পর্কে আপনি তাদেরকে কি করেন? সতর্ক করেন। ফায়াকুলুল লাযিনা যালামু, যারা কি করেছেন? জুলুম করেছে।
রব্বানা আখিরনা ইলা আজালিন করিব। যারা জালিম ছিল, যারা জুলুম করেছে, জালিম ছিল, তারা আল্লাহকে বলবে, হে আল্লাহ, আমি তো দুনিয়াতে অনেক কি করেছি, জুলুম করেছি, আমাদেরকে আর একটু সময় দেন। মৃত্যুবরণ করার পরে কোনো মানুষকে আল্লাহ সময় দিবে? দিবে না। তারা জুলুম করার পরে আল্লাহর কাছে সময় চাইবে, তারা জুলুম করার পরে আল্লাহর কাছে সময় চাইবে, কিন্তু আল্লাহ তাদেরকে ওই সময় দিবে না। তারা শুধু তাই নয়, আল্লাহ বলেন নুজিবে দাওয়াতাকা, আমরা আপনার ডাকে, আপনার আহ্বানে সাড়া দিব। ঠিক কিনা? ইন্তেকাল করার পরে কোনো মানুষ বলবে, আল্লাহ, আমরা আপনার ডাকে সাড়া দিব, ওয়ানাত্তাবিউর রুসুল, আপনার রাসূলের ইতাআত করব, ইত্তেবা করব। তখন কোনো কাজে আসবে? হায়াতে জিন্দেগি যেটা আপনাদেরকে দিয়েছে, এইখানে যা কিছু করার করে ফেলতে হবে। মৃত্যুবরণ করার পরে আল্লাহর কাছে আপনি কোনো সময় যদি চান, আল্লাহ আপনাকে দিবে। আল্লাহ সেই সুযোগ, আমলের সেই সুযোগ আপনাকে দিবে। মৃত্যুবরণ করার পরে কোনো মানুষ চাইলে সদকা করতে পারবেন, কাউকে দান করতে পারবেন, কাউকে সহযোগিতা করতে পারবেন? পারবেন কিনা? কোনো সুযোগ নাই। তখন মানুষ আফসোস করে করে, মানুষ এলান করে করে আল্লাহর কাছে ক্রন্দন করবে, নুজিবে দাওয়াতাকা, হে আল্লাহ, আমরা আপনার ডাকে কি করব? সাড়া দিব। আপনি যেভাবে আমাদেরকে চলতে বলেছেন আমরা ওভাবেই চলবো। ওয়ানাত্তাবিউর রাসূল, আপনি যে আমাদের জন্য রাসূল পাঠিয়েছেন আমরা সেই রাসূলের অনুসরণ করব। আল্লাহ বলবে, সেই সময় তোমাদের থেকে নিয়ে নেওয়া হয়েছে, সেই সময় তোমাদের থেকে নিয়ে নেওয়া। তাহলে কোন মানুষ যে বখিল, বখিলকে আল্লাহ কি জান্নাত থেকে কি রাখবে? দূরে। যারা কৃপণ ব্যক্তি, দান করে না, সদকা করে না, যাকাত দেয় না, তাদেরকে কি রাখবে? দূরে রাখবে। কিসের থেকে দূরে রাখবে? জান্নাত থেকে দূরে রাখবে। কিসের থেকে দূরে রাখবে? জান্নাত থেকে। ঘুম আসতেছে আপনাদের? সুর দিয়ে ওয়াজ করতেছেন আর কি, কিছু জিনিস বোঝানোর চেষ্টা করতেছি, কিছু জিনিস আমল করার জন্য, বোঝার জন্য বলতেছি। আপনারা ইয়েমেন দেশের নাম শুনেছেন? সৌদি আরবের পাশে একটা দেশ আছে, এটার নাম কি? ইয়েমেন। এটার নাম কি? ইয়েমেন। ইয়েমেনের রাজধানীর নাম কি? সানা। ইয়েমেনের রাজধানীর নাম কি? সানা। ইয়েমেনের রাজধানীর আগের নাম ছিল জারওয়ান। আগের নাম কি ছিল? কি? জারওয়ান। বখিলের কথা বলতেছে, এগুলো কোরআনের আয়াত। আমি কোরআনের আয়াতে পরে আসবো, আগে আপনাদেরকে ঘটনাটা বললে আপনারা বুঝবেন হুজুর কোন দিকে ইঙ্গিত দিচ্ছে। তো এই জারওয়ান, সানার পাশে একটা শহর ছিল আগে, ওইটার নাম কি ছিল? জারওয়ান। এখন রাজধানী কি? সানা। আগে ছিল কি? জারওয়ান। ওই সানাতে, ওই জারওয়ানে একজন বৃদ্ধ ব্যক্তি ছিল, মুরব্বীদের মতো একজন কি ছিল? বৃদ্ধ ব্যক্তির কয়টা সন্তান ছিল? 5টা সন্তান ছিল। কয়টা সন্তান ছিল? জোরে বলেন, কয়টা সন্তান? বৃদ্ধ ব্যক্তির বিশাল বিশাল বাগান ছিল। এই সবগুলো কথা কোরআনুল কারীমে আসছে। বৃদ্ধ ব্যক্তির কি ছিল? বিশাল বাগান ছিল। উনি তার 5 ছেলেকে নিয়ে বাগানের যখন ফসল হতো, ফলাদি হতো, তখন উনি তার সব সন্তানকে নিয়ে বাগানে যেত। বাগানে গিয়ে ওই এলাকার যত দরিদ্র, মিসকিন, গরিব মানুষ ছিল সবাইকে তার ছেলেদের সামনে দান করত। বলেন না সুবহানাল্লাহ। কি বলতেছি? নিজের বাগান থেকে ফসল নেয়ার সময় তিনি এলাকায় যত মানুষ ছিল, গরিব ছিল, মিসকিন ছিল এলাকায়, সবগুলোকে কি করত? দান করত। ওই ফসল থেকে কিছু কিছু ফসল তাদেরকে কি করত? দান করত। মানুষ খুশি হতো। একজন মানুষ যখন সে অনাহারে থাকে, তাকে যখন আপনি কিছু দিবেন সে খুশি হয়ে যাবে। যখন আল্লাহর ওই বান্দা খুশি হবে, তখন কে খুশি হয়ে যাবে? আল্লাহ খুশি হয়ে যাবে। একদিন বৃদ্ধ ইন্তেকাল করলো। বৃদ্ধ কি করলো? ইন্তেকাল করলো। বৃদ্ধের কয়টা ছেলে ছিল? কয়টা ছেলে ছিল? আমাদের সমাজে এরকম মানুষ আছে কিনা বলতেছি। ওই বৃদ্ধ যখন মারা গেল, তার 5 সন্তানের মধ্যে 4 সন্তান আলাদা হয়ে বৈঠকে বসে গেল। কোথায় বসে গেল? বৈঠকে বসে গেল। বলতেছে, আমার বাবা বাগান থেকে এত এত গরিব, মিসকিন, ফকিরদেরকে দান করত, এত সম্পদ চলে যাচ্ছে, আমরা তাদেরকে কি করব না? আর দান করব না। তারা কি ভালো পরামর্শ করছে নাকি খারাপ? একটা ছেলে ভালো ছিল, একটা ছেলে কি ছিল? সে বলতেছে, তোমরা যেই সিদ্ধান্ত নিচ্ছ
সেটা ভালো হচ্ছে না। আমার বাবা প্রতি বছর এখান থেকে ফসল নেয়ার সময় মানুষদেরকে বিশাল একটা অংশ দিয়ে দিত, মানুষদেরকে খাওয়াতো, মানুষ তাতে খুশি হয়ে আমার বাবার জন্য দোয়া করত, আমাদের ফসল ফলাদি তার পরের বছর আরো বেশি হয়ে যেত। তোমরা আজকে যে সিদ্ধান্ত নিচ্ছ, তোমরা আজকে যে মানুষকে না দেওয়ার বৈঠক করতেছো, সেটা ভুল করতেছো। সুবহানাল্লাহ। তাহলে একটা ছেলে কি ছিল? ছেলে কয়টা ছিল? 5টা ছেলে। একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। বেচারার ঈমান ভালো ছিল। 4 ভাই যখন তাকে মিলে ধরল, বলছে তুমি বুঝতে পারতেছো না, আমার বাবা দান করতো, অনেক কিছু মানুষকে দিয়ে দিত, তুমি আমাদের দলে চলে এসো, আমরা তাদেরকে যা কিছু দিত আমরা 5 ভাই মিলে তা ভাগ করে ভক্ষণ করব, খাবো। বলেন না নাউযুবিল্লাহ। তাদের এই বুদ্ধি পরামর্শ, এটা কি মুমিনের পরামর্শ নাকি শয়তানের? তাদের মধ্যে কে ভর করতেছে? শয়তান ভর করতেছে। কোরআনুল কারীমের একটা সূরা আছে, সূরা কলাম। সূরা, বড় করে বলেন, সূরা কলাম। সূরা কলাম, এটা সূরা মুলুকের পরে 29 পারার দ্বিতীয় সূরা। 29 পারার প্রথম সূরা হলো সূরা মুলুক। চিনেন কিনা সবাই? সূরা মুলুক, যেটা কবরস্থানে বেশি বেশি পড়ে। দ্বিতীয় সূরার নাম হলো সূরা কলাম। সূরা কলাম। সূরা কলামের 17 নম্বর আয়াত থেকে এই সব ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন। এটা কার সম্পর্কে? বখিল সম্পর্কে, কৃপণ সম্পর্কে। তো তারা সলা পরামর্শ করলো, বলতেছে আচ্ছা আমার বাবা তো প্রতি বছর মানুষদেরকে এভাবে দিয়ে দিত, এই বছর আর মানুষদেরকে দেয়া দিয়ে হবে না। আমি কিচ্ছা কাহিনী বলতেছি, এটা কিসের কথা? এগুলো সব কোরআনের কথা, সব কোরআনের অনুবাদ। এমন সময় তারা সিদ্ধান্ত নিল, আমরা আমাদের যা ফসল আছে আমরা 5 ভাই মিলে আমরা খেয়ে নেব, গরিবকে দিব না, মিসকিনকে দিব না। যারা আমাদের বাগানে এসে এসে ধর্ণা দেয়, আমাদের বাগানে এসে এসে যারা খুঁজে আমার বাবা থেকে খুঁজত, ওই সব মানুষদেরকে আমরা আর কিছু দিব না। যা কিছু ফসল হবে আমরা 5 ভাই মিলে সব কিছু খেয়ে ফেলবো। উচ্চস্বরে বলুন না নাউযুবিল্লাহ। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সবচেয়ে বড় উত্তম পরিকল্পনাকারী কে? জোরে বলুন, সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী কে? তাদের কথা আল্লাহ শুনতেছে কি শুনে নাই? তাদের যে পরামর্শ ছিল আল্লাহ শুনেছে। আল্লাহর পছন্দ হবে নাকি অপছন্দ? বড় করে বলেন, আল্লাহর পছন্দ হবে নাকি অপছন্দ? আল্লাহ তাদের এই কথার কারণে ফেরেশতা পাঠাই দিছে, বলছে যাও ওই বাগানকে তোমরা ধ্বংস করে দাও। বাগানকে কি করে দাও? তারা এক ভাই অপর ভাইয়ের রাতে ঘুম হচ্ছে না, বলছে সকাল থেকে আমরা ফসল কাটবো। কখন? যখন অন্ধকার থাকবে। কি থাকবে? ওয়া রাইতর অন্ধকারত কেউ দেখিব না, কেউ দেখিব না। অমুক বাড়িতে যাকাত দিবে, তো মানুষ জানলে আসবে না যাকাত গুলো নেওয়ার জন্য। যারা গরিব তারা আর কি আসবে কিনা? কোন বড় লোক বলতেছে আমি আজকে যাকাত দিব, তো যাকাত নেওয়ার জন্য মানুষ আসবে না? আসবে। তো ওই 5 ব্যক্তির বাবাও যখন ফসল কাটতো তখন ওই বাবার বাগানে মানুষ আসতো, কারণ উনি দিবে সেজন্য আসতো আর কি, আশা করে আসতো। এখন যিনি যাকাত দিবে তিনি বলতেছে না যাকাত দিয়ে লাভ নাই, তাড়াতাড়ি চলো, মানুষ দেখলে আমার থেকে খুঁজবে, রাতে রাতে চলে যাই। আছে কিনা? আছে কিনা? বলছে দিনে দেওয়া যাবে না, রাতে এমনি কয়েকটা বেছে বেছে দিনই তারপর আস্তে করে চলে যাই। এরকম আছে না? মানে যা আছে রাতে দিলেও তো ভালো, কিন্তু দিতে হবে। যা কিছু আপনার উপর ফরজ হয়েছে সবকিছু দিতে হবে। উনি বলতেছে, ওরা ছেলেরা পরামর্শ করতেছে, আছেন আপনারা ঘটনায় আছেন? ছেলেরা কি পরামর্শ করতেছে? বলছে সকাল হয়ে গেলে তো মানুষ দেখে ফেলবে, আমরা সবাই কি আসো সবাই মিলে রাতে যাই। সবাই মিলে ওই সুবে সাদিক হওয়ার আগে একটু 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 আলো দেখা যায় না, তখন আমরা যাব। তখন আমরা গিয়ে কি করব? ওই বাগান থেকে আমাদের সব ফসল কেটে নিয়ে চলে আসব, বিক্রি করে দিব। মানুষদেরকে আর দিব, মানুষদেরকে আর দিব। দেখি শহরের নাম বলেন তো, কোন শহর? বলছে জারওয়ান। মনে রাখেন আজকে কিন্তু 15টা প্রশ্ন আছে। আজকে কয়টা প্রশ্ন আছে? 15টা প্রশ্ন আছে, 15টা পুরস্কার দেওয়া হবে। ইয়েমেনের ওই শহরের নাম কি বলছি? জারওয়ান।
তখন এটা কি ছিল? রাজধানী। এখন রাজধানীর নাম কি? সানা। এখন রাজধানীর নাম কি? একদম সৌদি আরবের সাথে পাশেই দেশটা, ইয়েমেন দেশটা একদম সৌদি আরবের বর্ডারেই। ওই 5 ছেলে সকাল হবার আগেই তাদের বাগানে গেল। তাদের বাগানে গিয়ে দেখতে পেল এখানে সব কিছু আগুন জ্বলতেছে, কালো হয়ে গেল, কোনো ফসল নাই। তারা এক ভাই অপর ভাইকে বলতেছে, এটা কি আমাদের বাগান? তারা বিশ্বাস করতে পারছে না। তারা বিশ্বাস করতে পারছে না। তারা বলতেছে, এটা মনে হয় আমাদের বাগান না, আমাদের বাগানে তো অনেক ফসল ছিল, এটা আমাদের বাগান হতে পারে না। তো যেই ভাইটা আল্লাহওয়ালা ছিল সে বলতেছে, না তোমাদের ভুল হচ্ছে, এটাই আমাদের বাগান, এটাই আমাদের বাগান। সাথে সাথে তারা অবাক হয়ে গেল। আল্লাহ, ওই ভাই বলতেছে, তোমাদেরকে আমি রাতে বলেছি আমার বাবা যা করত ভালো করত, মানুষদেরকে দিত, তারা দোয়া করত, সেই জন্য আমরা ফসল পেতাম। আজকে তোমাদের পরামর্শের কারণে আমাদের সবকিছু কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ বলছে, কামা বালাউনা আসহাবাল জান্নাহ, আমি তোমাদের পরিণতি এমন করব যেভাবে করেছিলাম ওই বাগানের মালিকদেরকে। এখন আপনাদের কোরআনের আয়াতে আসছি। আমি তোমাদের এমন পরিণতি করব যেইভাবে করেছিলাম ওই বাগানের মালিকদেরকে। তারা কি করেছিল? তারা কসম করেছিল তারা ফজর হওয়ার আগেই তাদের ফসল কেটে নেবে। তারা ফজর হওয়ার আগেই তাদের ফসল কেটে নেবে। তারা বাগানে যাওয়ার সময় ইনশাআল্লাহ বলে নাই। তারা কি বলে নাই? ইনশাআল্লাহ বলে নাই। তারা কি বলেছিল? ওয়ালা ইয়াস্তাসনুন। তারা কি বলেছিল? ওয়ালা ইয়াস্তাসনুন। তারা বলেছিল ওয়ালা ইয়াস্তাসনুন। তারা ইনশাআল্লাহ না বলার কারণে অহংকার করেছিল। ইনশাআল্লাহ না বলার কারণে কি করলো? আমরা কোনো কাজ করার সময় যখন কোনো কাজে যাব, আমাকে দাওয়াত দিলেন, ইনশাআল্লাহ আমি আসবো, বলি কিনা? কোনো কাজ হয়েছে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ, হ্যাঁ, জাযাকাল্লাহ, এই শব্দগুলো আমরা বলি কিনা? বলার দরকার আছে কিনা? কোনো মানুষকে যখন বিদায় দিই, তাওয়াক্কালতু, আল্লাহর ভরসা করে দিই কিনা? আল্লাহর উপর হাওলা করে দিই কিনা? তাহলে তারা তাদের অহংকার বশত তারা তাদের ফসল খাওয়ার জন্য সকালে সকালে যাওয়ার সময় ইনশাআল্লাহ বলে নাই। তারা বলেছিল ওয়ালা ইয়াস্তাসনুন। তাদের এই ওয়ালা ইয়াস্তাসনুন বলার কারণে আল্লাহর সাথে সাথে ফাকাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছে। যখন তারা রাতে ঘুমাইছিল, আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে তাদের বাগানকে ধ্বংস করে দিল। তাদের বাগানকে, তাহলে এগুলো কোরআনের আয়াত কিনা? তো তাদের বাগান আল্লাহ কেন ধ্বংস করলো? বখিলের কারণে। সুবহানাল্লাহ। তাদের বাগান কেন ধ্বংস করলো? বখিলের কারণে, কিপটামির কারণে, কৃপণতার কারণে। তাহলে কৃপণ ব্যক্তির যেই মর্যাদা, সেটা কি বেশি নাকি খারাপ? নিচে নাকি উপরে? আল্লাহ কৃপণ ব্যক্তিকে পছন্দ করে নাকি অপছন্দ করে? কোন মানুষ যে তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সবকিছু দিনের পালন করে, কিন্তু কৃপণ। আরেকটা মানুষ সে নামাজ দোয়া পড়ে না, কিন্তু সে কৃপণ না। আল্লাহ বলছে ওই মানুষ থেকে এটা উত্তম বেশি। বলেন না সুবহানাল্লাহ। আপনি হুজুর এটা কি বললেন? নামাজ দোয়া পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে তাহাজ্জুদ পর্যন্ত পড়ে, তার থেকে কেমনে ওই ব্যক্তি উত্তম হবে? আল্লাহ বলছে কৃপণ ব্যক্তি জান্নাতের অনেক বেশি দূরে থাকবে। তার সাথে যখন বেনামাজিরও তুলনা করা হবে, বেনামাজি এগিয়ে থাকবে। তার সাথে যখন একজন বেনামাজির তুলনা করা হবে, তখন কে এগিয়ে থাকবে? বেনামাজি এগিয়ে থাকবে। যে বেনামাজি সে নামাজি হবে, কিন্তু কৃপণ ব্যক্তি যাকে আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তো তোমাদেরকে রিজিক দিয়েছি, তোমরা সেই রিজিক থেকে কি করো? খরচ করো। এই রিজিক আমাদেরকে কে দিয়েছে? দুনিয়াতে থাকাকালীন কোন মানুষ কোটি কোটি টাকার সম্পদ, সেই সম্পদ সে উসিলা দিয়েছেন কে? আল্লাহ। সে রেখে দেওয়ার জন্য দিয়েছে। তাকে একটা নির্দিষ্ট মানদণ্ড দেওয়া হয়েছে, সে কতগুলো খরচ করবে, কত টাকা খরচ করবে। লাখে 2.5% দিতে হবে কিনা? দিতে হবে কিনা? যাকাত দিতে হবে না? আপনি যদি আপনার টাকা পয়সা নাই,
বলছে হুজুর তো বড় লোকদের ওয়াজ করতেছে, আপনার টাকা পয়সা নাই কিন্তু আপনার অন্তর হলো সাকি, উদারতায় ভরপুর, তখন আল্লাহ পাক আপনি যে দেওয়ার নিয়ত করেছেন সেটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের ইসলামের তৃতীয় খলিফার নাম কি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের খুব কাছের ছিল। আল্লাহর রাসূলের কয় কন্যা বিয়ে করেছিলেন? রাসূলের কয় কন্যা? জিন্নুরাইন, দুইজন নূর। আল্লাহর রাসূলের কন্যাদেরকে কি বলা হয়? নূর। নূর। তো রাসূলের দুই কন্যাকে বিয়ে করার কারণে ওনার লকব কি হয়েছে? জিন্নুরাইন। তো উসমানে গনি উনি এমন ছিলেন, আল্লাহর রাসূলের দরবারে একজন ভিক্ষুক আল্লাহর রাসূলের দরবারে আসলো। ইয়া রাসূলুল্লাহ, আমার খাবার কিছু নাই, আমার পরনের কিছুই নাই, আমাকে কিছু কি করেন? দান করেন। যখন আল্লাহর রাসূলের দরবারে আসলো, আল্লাহর রাসূল বলছে কি, তুমি উসমানের কাছে যাও। বলেন না সুবহানাল্লাহ। কার কাছে যাও? উসমানে গনির কাছে যাও। ওই মানুষ বলতেছে, আমাকে যখন আল্লাহর রাসূল উসমানে গনির কাছে পাঠাচ্ছে, আমি একটু গিয়ে দেখি উনি আমাদেরকে কি দেয়, উনি আমাকে মনোযোগ দিবেন, উনি আমাদেরকে কি দেয় একটু দেখি। উনি উসমানে গনির কাছে গেলেন। প্রিন্সিপাল হুজুর এখানে আসবে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হুজুর আল্লামা মুফতি মুহাম্মদ ওসিউর রহমান আল কাদেরী মুদ্দাজিলহুল আলী, মুফতি মুহাম্মদ ওসিউর রহমান আল কাদেরী মুদ্দাজিলহুল আলী হুজুর আসছে, এখানে আসবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم। আমার পাশে যিনি বসে আছেন, আমি বয়ান শুরু করার আগেই বলেছি, উনি আমাদের মাথার তাজ, আমার মুরব্বী, অভিভাবক, আমার যেটা মাওলানা সাখাওয়াত সাহেব কাদেরী মুদ্দাজিলহুল আলী, ওনার একদম পরম বন্ধু। মাওলানা মরহুম আমাদের উস্তাদ উলামা জালালউদ্দিন আল কাদেরী মুদ্দাজিলহুল আলী, ওনারও কি বন্ধু, নবাজি একই বেঁচে ছিলেন। আমাদের বাড়িতে কোনো প্রোগ্রাম হলে বরকতার হুজুরকে নিয়ে যান, তা আমরা ওই সুযোগে আমরা হুজুর থেকে দোয়া নেওয়ার একটা কি পাই? সুযোগ। আজকে আমাকে দেখে হুজুর মুস্কি মুস্কি হাসতেছে, বলছে আর ভাই উত্তর তো নেই। তা আসলাম, হুজুরের সামনে ওয়াজ করার মতো সেই জ্ঞান কিছুই নাই, শুধু দোয়া নেওয়ার জন্য অনুমতি দিয়েছেন, সেজন্য আপনাদের সামনে বলতেছি। ওখানে বসারও সেই সাহস শক্তি কোনোটাই আমার নাই, তারপরও আপনাদেরকে বলতেছি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয়বার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই মানুষটাকে পাঠানোর পরে মানুষটা দেখতে পেল তুলা যেন পুড়ে না যায়, সেজন্য উসমানে গনি জাল বিছিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। ওই মানুষটা বিরক্ত হয়ে আল্লাহর রাসূলের দরবারে আবার আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন মানুষের কাছে আমাকে পাঠিয়েছেন, যিনি ছোট ছোট বিষয় পর্যন্ত দেখাশোনা করে রেখে দেয়, উনি আমাকে আবার কি দান করবে? সাথে সাথে আল্লাহ রাসূল বলেন, তুমি উসমানে গনির কাছে আবার যাও। বলেন না সুবহানাল্লাহ। যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে মানুষটা আবার আসলো, বলেন আমাকে আল্লাহর রাসূল আপনার কাছে পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কি বড় কথা, কি আজমতের কথা! আমার রাসূল উসমানে গনির কাছে পাঠিয়েছেন কিসের জন্য? ওই মানুষটাকে দান করার জন্য। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে ওই মানুষটাকে দান করে সেজন্য নির্দেশ দিয়েছেন কে? কুল কায়নাতের সরদার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখি ছোট কথা, উসমানে গনি কথাটা শোনা মাত্র
বুকে কম্পন সৃষ্টি হয়ে গেল, আমার রাসূল আমার কাছে পাঠিয়েছে। সাহাবীদের আকীদা দেখছেন, আমার রাসূল আমার কাছে পাঠিয়েছে আপনাকে, বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে বলতেছে আপনার কি লাগবে, মানে করে বলতেছে আপনার যা লাগবে আমি তাই দিব, বলেন না সুবহানাল্লাহ। এই মানুষটা এতক্ষণ তিনবার এসে ছোট ছোট বিষয় দেখে ওনার বদনাম করতো না, করেছে কিনা? ওনার বদনাম করাতে যখন রাসূলের কথা শুনলো, জানালো আমার রাসূল উসমান গনির কাছে ওই মানুষটাকে পাঠাইলো, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলছে কি লাগবে আপনার? তখন সিরিয়া থেকে একটা ব্যবসায়িক দল কিছু বাহন নিয়ে, তাদের সম্পদ নিয়ে ব্যবসা করতে পারে না, সেজন্য ফিরে আসতেছে। সেজন্য কি আসতেছে? ফিরে আসতেছে। ওই রাস্তা দিয়ে বলতেছে ওইখানে যাও, ওইখানে গিয়ে তোমার যেই বাহনটা সবচেয়ে বেশি প্রিয় সেই বাহনটা তুমি কি করো? পছন্দ করো, নিয়ে নাও। আপনি কি আমার সাথে মজা করতেছেন? নাউযুবিল্লাহ। ওই মানুষটা বলতেছে আপনি কি আমার সাথে মজা করতেছেন? আমি ওই ব্যবসায়ীদের কাছে যাব, গিয়ে আপনি আমার যে পছন্দের বাহন আছে সেটা আমি নিয়ে নিব, যে পশু আছে সেটা আমি নিয়ে নিব। পশু বলতে তখন কি ছিল? তখন কি ছিল? ওটাকে আমি নিয়ে নিব। বলছে হ্যাঁ, আপনি যেটা আপনার ভালো লাগে সেটাই আপনি নিয়ে নেন। কেন? আপনাকে আমার কাছে পাঠিয়েছেন কে? সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল যে মানুষটাকে উসমান গনির কাছে পাঠিয়েছে, উসমান গনি ওই মানুষটাকে কিভাবে সম্মান করেছেন? বলেন না সুবহানাল্লাহ। তো মানুষটাকে কেন সম্মান করতেছেন? কার কারণে? আমার রাসূল পাঠিয়েছেন সেজন্য। বলেন না সুবহানাল্লাহ। ওই মানুষটা কার মেহমান হয়ে গেল? আমার রাসূলের মেহমান হয়ে গেল। সেজন্য উসমান গনি বলছে যেই বাহনটা, যেই পশুটা আপনার ভালো লাগবে আপনি সেই পশুটাই নিয়ে নেন। বলেন না সুবহানাল্লাহ। গেল ব্যবসায়িক দলের কাছে, ওই মানুষটা গেল, বলছে আমার এটা ভালো লাগতেছে, এটা সবচেয়ে বেশি সুন্দর, সবচেয়ে মোটা, তাজা, যেটা বেশি, বলছে আমার এটা ভালো লাগতেছে। এখন যেটা এরকম দলবদ্ধভাবে কোনো পশু থাকলে একটাকে আলাদা করতে মুশকিল হয়ে যায়, কষ্ট হয়ে যায়। গরুর পাল যখন একটাকে আলাদা করা সহজে যায় না, যায় তো বারবার চেষ্টা করতেছে ওই পশুকে আলাদা করা যাচ্ছে, মনোযোগ আছে তো? ওই পশুকে আলাদা করা যাচ্ছে না। তখন বলতেছে, ওই মানুষটা বলতেছে আপনি একটু ইন্তজার করেন, একটু অপেক্ষা করেন, আমরা যখন আমাদের বাড়িতে পৌঁছাবো তখন এটাকে আলাদা করতে পারবো, গোয়ালে গেলে তখন আলাদা করতে পারবো, রাস্তায় আলাদা করা সম্ভব হচ্ছে। মানুষটা বলছে ঠিক আছে, আপনারা যেখানে যাবেন সেখানে আমি দেব। মানে তুমি কি মানুষদের ওই ব্যবসায়িক দলকে বলছে তোমরা কি ওকে যা চাই তা দাও নাই? তখন সব ঘটনা খুলে বললো, বলতেছে ওই পশুকে পাল থেকে আলাদা করা যায় নাই, যার কারণে ওনাকে এখনো দিতে পারে না, এখন দিব। বলছে যেহেতু আলাদা করা যায় নাই, সব গুটা পাল যা পশু আছে সব কিছু ওকে দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা দুইটা না, ওই পালে যা ছিল সব পশু দিয়ে দেওয়ার জন্য বলেছেন কে? উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। তাহলে উনি কি বখিল ছিল নাকি সাকি ছিল? বখিল ছিল নাকি সাকি ছিল? আল্লাহ বলেন আমি সাকিদেরকে পছন্দ করি, বখিলদেরকে পছন্দ করি না। আপনার কাছে কিছু নাই, যা আছে তা থেকে যদি আপনি দেওয়ার ইরাদা করেন, নিয়ত করেন, ইচ্ছা পোষণ করেন, তখন আল্লাহর দরবারে সেটা কবুল হবে। বলেন না সুবহানাল্লাহ। তো ওই মানুষটা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শর্মিন্দা হয়ে গেল। বলছে আপনি এটা কি বলেন? আপনি কি আমার সাথে আসলেই মজা করতেছেন? বলছেন আমি আপনার সাথে মজা করতেছি না, এটা আপনাকে আমি কিছুই দিতে পারি না, আপনাকে পাঠিয়েছেন আমার আকা দু জাহান কা বাদশা সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। কেমন আকীদা ছিল, কেমন দানশীলতা ছিল। তা আমরা কি উসমান গনি ওই দানশীলতা আমরা কি অনুসরণ করি? কেউ করি? একবার আসলে তো ভালো, দ্বিতীয়বার আসলে গালি দেই কিনা? দিই কিনা? আমরা এরকম গালি দিব। যারা বকি তাদের সম্পর্কে বুখারী শরীফে এসেছে, বলেন মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদ ফীহি ইল্লা মালাকানি ইয়ানজিলান। আল্লাহ প্রতিদিন সকালে দুইজন ফেরেশতা পাঠান। কয়জন ফেরেশতা? মালাকানি ইয়ানজিলান, দুইজন ফেরেশতা পাঠান।
ফায়াকুলু আহাদুহুমা, তাদের একজন বলে কি আল্লাহুম্মা আ'তি মুনফিকান খলাফা, হে আল্লাহ যে দান করেছে তাকে ওই দানের বদলা তুমি দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে যখন কয়জন ফেরেশতা পাঠান? প্রতিদিন সকালে, একটা দিনও বাদ নাই, নাকি বাদ আছে? প্রতিদিন সকালে আল্লাহ আসমান থেকে কয়জন ফেরেশতা পাঠান? দুইজন ফেরেশতা পাঠান। তাদের একজন বলেছে কি তারা যে দান করেছে আল্লাহ, যারা দান করেছে তুমি তাদের দানের প্রতিদান দাও। আল্লাহর কাছে তারা দোয়া করে, ফেরেশতা গিয়ে আল্লাহর কাছে কি করে? দোয়া করে। দ্বিতীয় ফেরেশতা ওয়ায়াকুলুল আখির, দ্বিতীয় ফেরেশতা বলে আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা, হে আল্লাহ তুমি এই বখিলকে ধ্বংস করে দাও। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে বখিলের জন্য দোয়া নাকি সাকির জন্য দোয়া? যিনি দান করে ওনার জন্য দোয়া, বখিলের জন্য কি? ধ্বংস। বখিলের জন্য কি? আমরা কি বখিলদের অন্তর্ভুক্ত হব নাকি সাকিদের অন্তর্ভুক্ত হব? যা কিছু আছে আপনার অঢেল সম্পত্তি থাকতে হবে এরকম কোনো কথা, যা কিছু আছে তা থেকে আপনি ছোট 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 সামান্য সামান্য হলে কি করবেন? দান করবেন। দান মানুষকে কি করে? মানুষের সম্পদকে পরিশুদ্ধ করে, মানুষের সম্পদ বাড়িয়ে দেয়। কিভাবে বাড়ায় সেটা কে জানে? আল্লাহ। আপনার মনে হচ্ছে আপনি খরচ করতেছেন, ওই যে আয়াত আমি তেলাওয়াত করেছি ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বে তোমাদেরকে আমি যা রিজিক দিয়েছি তা থেকে তোমরা কি করো? খরচ করো, ব্যয় করো। এটা কার নির্দেশ? আল্লাহ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোন ব্যক্তির উপর কি কোনো কিছু চাপিয়ে দেয়? আল্লাহ কোন বান্দার উপর কোনো কিছুই কি করবে না চাপিয়ে। বান্দার জন্য যা কিছু সহজ সবকিছু আল্লাহ বলেছেন, বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন। তা আল্লাহ কোন বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন খরচ করার জন্য? বলেছেন যাদের সামর্থ্য আছে, যাদের যা কিছু আছে। আপনি অন্তরের দিক দিয়ে ধনী হবেন, তাও আল্লাহ কবুল করবে, ঠিক কি না? অন্তরের দিক দিয়ে ধনী হলে আল্লাহ কি করবেন? কবুল। আপনার কিছু নাই, আপনি সামান্য একদম দিন মজুরি করে চলেন, আপনার অন্তরটা বিশাল। চাই আজকে এই ওয়াইসকাল মানে জামে মসজিদে মাহফিল হচ্ছে, আমি মাহফিলের 10 টাকা শরীক হয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে জুমাতে বয়ান করেছিলাম, একজন খেজুরওয়ালা 5টা খেজুর দিয়েছে, সেজন্য আল্লাহ রাসূল কিভাবে খুশি হয়েছিলেন। আল্লাহ রাসূল বলেছে তুমি একটা খেজুর হলেও দান করো। বলেন না সুবহানাল্লাহ। তো এই মাহফিলে যারা সামান্য দান, 1 টাকা দান, 1 টাকা, 10 টাকা দান, 15 টাকা দান, 20 টাকা দান, লাখ লাখ টাকা দিতে হবে না। 1 টাকা যিনি দান করেছেন তিনিও কি আল্লাহর দরবারে কবুল। আবার কিছু মানুষ আছে, রাগ করলে করেন, সমস্যা নাই, বলবেন। কিছু মানুষের উপর যাকাত ফরজ হয়েছে, সে যাকাত দিচ্ছে। আচ্ছা, যাকে যাকাত দিচ্ছে সে বড় নাকি যিনি দিচ্ছেন সে বড়? বলেন তো দেখি। যাকে দিচ্ছে সে বড়, যে যিনি দিচ্ছেন সে বড় না। কারণ কি? যাকে দিচ্ছে এটা হলো তার প্রাপ্য, এর উপর দেওয়া ফরজ, সে তার ফরজ আদায় করতেছে। কিন্তু যিনি দিচ্ছে তাকে দিচ্ছে বিধায় তার ফরজ আদায় হচ্ছে, ঠিক কি না? এরকম যাকাত দিয়ে ধরেন মেয়ের বিয়ে হচ্ছে, 15-20 হাজার টাকা দিলাম, যাকাতের অংশ থেকে কিছু টাকা তাকে দান করলাম। দান করে তার কাছে একটা অন্যায় আবদার করতেছে, কথা আইন অনেক তো নাই বলতে 15-20 হাজার দিয়ে দিবি, তুই আমি ধরে দিবি, আছে কিনা সমাজে? আছে কিনা? কিন্তু সে কি যাকাতের টাকা দিল নাকি নিজের থেকে টাকা দিল? কথা দুইটা। একটা হলো যাকাত থেকে না, নিজে থেকে টাকা দেওয়া, সেটা হলে আপনি আবদার করতে পারেন, সেটা আপনার ভিন্ন ব্যাপার। কিন্তু আপনি যাকাত থেকে তাকে দান করলেন, যাকাত থেকে দান করার পরে আপনার কোনো স্বার্থের জন্য তাকে টাকা বলতেছে তোর মেয়ে এখন বিয়ে তো না 15-20 হাজার দিয়ে দিই, আর আমি করে দিছি না, তার যাকাত আদায় হবে না। কোন বিনিময় নিতে পারবে? যাকে যাকাত দিবে কোন বান্দা থেকে ওই মানুষ আরেকজন বান্দা থেকে বিনিময় নিতে পারবে না, সেই অধিকার আল্লাহ বলছে কি যাকে যাকাত দিচ্ছ সেই বলে, তুমি তো তোমার ফরজ আদায় করতেছো। আমরা আমাদের কি আদায় করতেছি? ফরজ। আমি নামাজ পড়তেছি, সেটা আমি আমার ফরজ আদায় করতেছি, সেটা বেশি কিছু। কিন্তু যে ব্যক্তি আমার মতো নামাজ পড়ে কিন্তু তাহাজ্জুদ আদায় করে, সে আমার থেকে ঠিক কি না? কারণ তাহাজ্জুদ তার উপর ফরজ করা হয় না। তাহাজ্জুদ সে আল্লাহকে আলাদাভাবে ভয় করে, সে রাতের আঁধারে উঠে আল্লাহর কাছে ইবাদত করছে, সে আল্লাহর কাছে বেশি মকবুল। ফরজ নামাজ সেটা আপনাকে আদায় করতেই হবে, না করলে আপনি গুনাহগার হবেন। এত বেশি খুশি হওয়ার কিছু, সেটা আপনাকে আদায় করতে হবে, আল্লাহ আপনার উপর ফরজ করেছেন। কিন্তু যিনি তাহাজ্জুদ আদায় করছেন, যিনি নফল আদায় করছেন, সেই ব্যক্তি তার চেয়েও কি উত্তম? বলেন না সুবহানাল্লাহ। আজকে যে আজিমুশ শান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আপনারা সবাই এসেছেন, বসেছেন, ধৈর্য ধারণ করে কিছু কথা শুনেছেন। একটা কথা আপনারা আমল করার সুযোগ আছে কি না?
সে এই কথাটা কিয়ামতের ময়দানে আপনার জন্য কি হয়ে যাবে? জাযা হয়ে যাবে, নাজাতের ওসিলা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমি আমার বেয়াদবি হচ্ছে, আমি এতক্ষণ কথা বলতেছি সেটা আমার কি হচ্ছে? বেয়াদবি হচ্ছে। বড় কথা, আমার বড় আব্বা হুজুর উস্তাদ শাহ মোহাম্মদ খলিলুর রহমান নিজামী মুদাজ্জিরুল আলিম আপনাদের সম্মুখে এখন হুজুর আসার জন্য কিছু নসিহতমূলক